দলনেত্রীর নির্দেশে সার, কারণ বীরভূমে তৃণমূলের কোন্দল থামার কোনো নাম নেই। ফের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে। ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ, আর অন্যদিকে আবার অঞ্চল সভাপতি সে অনুব্রত অনুগামী। শিউরি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে তৃণমূলের বুথ ভিত্তিক অঞ্চল সম্মেলন ছিল। সেখানে বক্তব্য রাখছিলেন কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি। অনুব্রতকে দলনেত্রী যে নির্দেশ দিয়েছেন তা নিয়ে বলতে শুরু করলে তাকে কিন্তু বলতে নিষেধ করা হয়। একদিকে এগোচ্ছে ভোট, অন্যদিকে কোন্দল কাটায় জেলায় জেলায় বিদ্ধ হচ্ছে শাসক দল। অনুব্রত মণ্ডল জেল থেকে বের হয়েছেন এবং তারপরেও কিন্তু হাওয়া অত্যন্ত খারাপ বীরভূমে। প্রায়শই খবর আসছে গোষ্ঠী কোন্দলে। ঠিক এই রকম জায়গা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অনুব্রত মণ্ডলকে বার্তাও দিয়েছেন এবং যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতরা শুরু হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে কিন্তু গোষ্ঠী কোন্দল কোনোভাবেই থামার নাম করছে না বীরভূম থেকে, এবং সেখানে কিন্তু বারবারই দেখা যাচ্ছে যে পরিস্থিতি বদল হচ্ছে। ঠিক এই জায়গায় অঞ্চল সভাপতি তিনি ঠিক কি বলেছেন শুনুন আপনারা। বাংলার মানুষের উন্নয়নের রূপকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে সবাইকে নিয়ে একজোটে চলতে 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। তো সেই জায়গা থেকে আমাদের বীরভূম জেলার জন্য বার্তা দিয়েছেন, প্রত্যেকটা কর্মীর জন্যই বার্তা দিয়েছেন। পাশাপাশি আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়ের কথা যখন আমি বলতে চেয়েছিলাম যে দাদার নেতৃত্বে বীরভূম জেলা যেভাবে সংগঠিত আছে সেইভাবে আগামী দিন দাদার সাথে সবাই একজোটে একসাথে থেকে এই বীরভূমকে 11তে 11 করে মমতা ব্যানার্জির কাছে আমরা 11টা আসন পৌঁছে দিতে পারি, এই কথা বলার সাথে সাথেই যখন আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয়ের কথা বলেছি তখনই আমাকে থামিয়ে দেওয়া হয়। কেন থামিয়ে দেওয়া হলো, কী জন্য থামিয়ে দেওয়া হলো, এই উত্তর আমার জানা নেই। আপনি দেখলেন আমাদের শিউরি 2 নং ব্লক সভাপতি নুরুল ইসলাম মহাশয়, আমি আমাদের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়ের কথা মাইক্রোফোনে বলতেই আমাকে থামিয়ে দেওয়া হলো। যেখানে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে অনুব্রত মণ্ডলকে একেবারে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকে কনফিডেন্সে নিতে হবে। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে তাদের অনুগামীদের মধ্যে বা তাদের যারা একেবারে কাছাকাছি থাকেন যে সমস্ত মানুষজন, তাদের মধ্যেই তো কোন্দল থামার নাম নেই। যেমনটাই হামেশা দেখা যাচ্ছে বীরভূমের ছবি একেবারে প্রকাশ্যে আসছে। অঞ্চল সভাপতির কথা তো আপনাদেরকে শোনালাম, কিন্তু ব্লক সভাপতি কি বলেছেন সেটাও শুনুন। থামানোর কোনো প্রশ্ন নেই, কারণ থামানো নয়। কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো সব জায়গায় রাখা যায় না। এখানে একদম লোয়ার লেভেলের কর্মীরা আছে, তারা যেটা বোঝে তাদেরকে সেটা বোঝাতে হবে। থামানোর কি আছে, এটা একটা গাইড। দলে তো গাইড থাকবে না, তাহলে তো লাগাম ছাড়া হয়ে যাবে গাইড না থাকলে। সেজন্য সতর্ক করতে হয় কি যে এই যে পরিবেশ বা এখানে যে শ্রেণীর মানুষরা আছে তাদের জন্য আমাদের কেমন বক্তব্য হওয়া উচিত সেই ধরনের বক্তব্য ওখানে রাখতে হবে। অবান্তর বক্তব্য রাখার কোনো প্রয়োজন নেই। এটা যদি অন রেকর্ড বলে থাকে তাহলে ও ভুল করেছে, প্রথমে পার্টি বিরোধী কাজ করেছে। অন রেকর্ড এরকম কথা বললে এটা দলবিরোধী কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।